জাকাতটা আমি যতটুকু জানি, আসলে জাকাত নিয়ে আমার খুব বেশি লেখাপড়া নেই। যে জাকাত আদায় করতে বলা হয়েছে, খুজমিন আমওয়ালিহিম সদাকা, যে তোমাদের আমওয়াল থেকে, সম্পদ থেকে জাকাত সংগ্রহ করো, গ্রহণ করো। আল্লাহ রাসূলকে নির্দেশ দেওয়া হয়েছে। ইন্ডিভিজুয়ালি জাকাত দাও, এই কথা কোথাও আছে আমার কাছে কিন্তু ঠিক এভাবে জানা নেই। তার মানে আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান, এটা জাকাতটার বিধানটা হয়েছে আমি যতটুকু জানি মদিনায়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হওয়ার পরেই জাকাত আদায়ের বিষয়টা এসেছে। তো সেখানে জাকাত আদায় করতে বলা হয়েছে, জাকাত নিতে বলা হয়েছে, এবং এটার বিতরণটা সেটা কিভাবে করবে আল্লাহ রাসূলের হাতে তখন ছিল। আমরা জাকাতের জাকাত ফরজ কী কী কাজে হয় এটা নিয়ে মোটামুটি আমাদের এখানে আলোচনা আছে, এবং জাকাত পাবে কারা কারা, এই দুইটা ইস্যু নিয়ে আলোচনা মোটামুটি আমাদের মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এই আলোচনাগুলো হয়। কিন্তু জাকাত যে একটা সামাজিক আন্দোলন, এবং জাকাতের মাধ্যমে যে দারিদ্র্য বিমোচন, খুব অল্প দিনে আল্লাহ রাসূল তো কয়দিন ছিলেন, 10 বছর ক্ষমতা পেয়েছিলেন মাত্র, এবং তাও শুরু থেকে ওনার জীবনের শেষ অবধি। এরপরে দেখা গেছে আবু বকরের অল্প কিছুদিন সময় পরেই হযরত ওমরের সময় আইসা দেখা গেছে জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায়নি। মানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার এদিকে সব মিলে বোধহয় ধরেন 20 বছরের মাথায় দেখা গেছে যে জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায়নি। জাকাত দেওয়ার লোক প্রচুর আছে, কিন্তু জাকাত নেওয়ার মতো লোক নাই। তো আমরা যদি সেই ধরনের একটা ব্যবস্থা তৈরি করতে পারতাম, এবং রাষ্ট্রীয়ভাবে যদি আমরা সেভাবে জাকাতের ব্যবস্থাপনা করতে পারতাম, তাহলে নিঃসন্দেহে আমরা ওই জায়গায় না হোক অন্তত কাছাকাছি জায়গায় পৌঁছতে পারতাম। আসলে এই জাকাত ব্যবস্থাপনা যেটা, আমরা দেখি যে আমাদের এক ভাই উল্লেখ করছেন যে 1 লাখ কোটি টাকার মতো জাকাত আছে। আসলে প্রায় কাছাকাছি হবে আমার ধারণা। কারণ ব্যাংকের বর্তমান ডিপোজিট যেটা আছে, এটা পাবলিকের ডিপোজিট, এটার পরিমাণ 18 থেকে 19 লক্ষ কোটি টাকা। এটা যদি আমরা 2.5% হিসেবে ধরি, তাহলে 50,000 কোটির কাছাকাছি আসে এখানে। এরপরে ঠিক একইভাবে আমরা যে সম্পদ, মালের জাকাত যেটা, ব্যবসায়ের সামগ্রিক জাকাত যেটা ধরি, সেখানে যদি আরও সমপরিমাণ ধরি, তাহলে 1 লক্ষ কোটি টাকা এখানেই আসে। আমাদের এখানে পশু হয়তো ওইভাবে নাই, বাট ফসলের জাকাত কিন্তু আসতে পারে, সেখানেও কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট আসে। কারণ আমরা যদি আমাদের এই যে ইন্ডিভিজুয়ালি যারা ফসল করে, তাদের পরিমাণ কম হইলেও বিভিন্ন মানে চর এলাকা এবং ওই যে হাওড় এলাকায় বিশাল সম্পদ, যেখানে ব্যাপক ফসল হয়, এগুলির থেকে যদি জাকাত আদায় করা হয়, তাহলে সেখানেও কিন্তু এই যে 18 কোটি মানুষকে কিন্তু আমরা খাওয়াচ্ছি এই ফসল দিয়েই। তার মানে সেখানেও জাকাতের একটা বিশাল অ্যামাউন্ট আসে। আমাদের কালেকশনটা হয়তো, আমাদের তথ্যগুলো সেইভাবে যদি আমরা আনতে পারি যে অ্যাকচুয়াল জাকাত কালেকশন বাংলাদেশে কত হতে পারে, আমার ধারণা সেটা নিঃসন্দেহে লক্ষ কোটি টাকার উপরে হবে। তা আমাদের টোটাল বাজেট কত? আমাদের বাজেট 6-7 লাখ কোটি টাকা যেটা করে, এর মধ্যে আমাদের ইডিপি মানে ডেভেলপমেন্টের জন্য পরিমাণটা কিন্তু খুব বেশি না, এবং সেটাও আবার পরবর্তী বারবারই কাটছাট করতে হয়। এবং সেখান থেকে কিছু অংশ হইল ঋণের, সেটা কিছু ওয়ার্ল্ড ব্যাংক দেয়, কিছু অমুক দেয়, তমুক দেয়, কিছু ঋণ করে, ব্যাংক থেকে ঋণ করে সেটা করা হয়। অথচ এইটা কিন্তু, এখানে কিন্তু কোনো খরচ নাই। জাকাতের যে জিনিসটা, এটা কিন্তু একেবারে ফ্রেশ। আমরা যদি এই জাকাতটা কালেকশন করে যথাযথভাবে বিতরণ করতে পারতাম, তাহলে অবশ্যই আমার মনে হয় দারিদ্র্য বিমোচনে এটা আমাদের জন্য একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারত। গভর্নমেন্টের যে সমস্ত কর্মসূচিগুলি আছে, সেই কর্মসূচির সাথে এটা একটা বড় ধরনের কর্মসূচি হতে পারত। তো এটা এখন অবশ্যই এটা নিয়ে আলোচনা হচ্ছে। জাকাত ফাউন্ডেশন আপনারা করছেন, এই ধরনের আরও বেশ কিছু ফাউন্ডেশন বিভিন্ন পর্যায়ে আছে। যেমন আগামীকালকেও একটা প্রোগ্রাম আছে বোধহয় হোটেল সোনার গায়ে, এখানে ঢাকা ইউনিভার্সিটির ভিসি সাহেব থাকবেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব থাকবেন, বিভিন্ন ব্যাংকের এমডি চেয়ারম্যানরা থাকবেন। সেখানেও হয়তো এটা নিয়ে আলোচনা হবে, এই ধরনের 2-3 ঘন্টা ব্যাপী ইফতার পর্যন্ত। এইভাবে আলোচনা কিন্তু হচ্ছে। আলোচনা যত বেশি হবে, তত এটা নিয়ে গবেষণারও সুযোগ হবে, পরিসংখ্যানগুলো আসবে, এবং এটা বিতরণ কোথায় কীভাবে করা যাবে সেই বিষয়গুলো আসবে। আমি জাকাত ফাউন্ডেশনকে, জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমার মনে হয় এই জাতীয় প্রোগ্রাম যত বেশি আয়োজন করা হবে, মানুষের মধ্যে সচেতনতা আরও বেশি বাড়বে, এবং এটা নিয়ে যে গবেষণা দরকার, এই গবেষণা আরও বাড়বে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।